অহংকার, হিউম্যান প্রাইড। না অনি, তুমি বোধহয় আমাকে দিভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছ। অহংকার করার মতো কোনো কাজ তো আমি করিনি, রাধা সবাইকে শুধু কষ্ট দিয়েছি। আর নিজেও কষ্ট পেয়েছো। কি বললে তুমি? আমি বলতে চাইছিলাম, তুমি যেটা ভাবছো মেঘলা সেটা ভুল। তুমি এখানে আসার পরে আন্টি আঙ্কেল যে কতটা খুশি সেটা তুমি বুঝতে পারছো না। আর আমার উচিত ছিল মা বাবার এই খুশিটাকে ডাবল করে দেওয়া, তাই না অনি? পারলাম না। আমার এত বছরে মা প্রথমবার আমার থেকে কিছু চেয়েছিল, হয়তো বা শেষবারের মতো। আমি আমার মায়ের এই উইশটাকে ফুলফিল করতে পারলাম না অনি, পারলাম না মানে? তুমি চাইলেই পারো। আর আন্টি যাকে চাইছেন তাকে বিয়ে করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা আমার পক্ষে পসিবল না অনি, পসিবল না। আর তাছাড়া মা বাবা ঠাম্মি এদের সবাইকে ছেড়ে এত দূরে আমি থাকবোই বা কি করে? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই অনি, বাবাকে হেল্প করতে চাই, নার্সিং হোমের সমস্ত রেসপন্সিবিলিটি নিতে চাই, বাবার পাশে থাকতে চাই। তাহলে তো ভালো কথা। তুমি আজই মায়ের সাথে কথা বলো, আই থিঙ্ক উনি বুঝবেন। আমি জানি উনি বুঝবেন, তো আমার আর কোনো কিছু বলতেই ইচ্ছে করছে না মাকে। মা তো সত্যিই কোনোদিন আমার থেকে কিচ্ছু চাইনি, তাই আমি মাকে না করতে পারবো না অনি। আর তাছাড়া মায়ের যা শরীরের অবস্থা, তো কোনো মতেই পারবো না। কি করব আমি, কি করব? সব ঠিক হয়ে যাবে, দেখবি সময় সব কিছু ঠিক করে দেবে। অনি, আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবে প্লিজ? বলো। আয়ুষী, আয়ুষী, আয়ুষী কি হয়েছে? আয়ুষী কি হয়েছে বলবে তো? আয়ুষী, কেঁদো না আয়ুষী, আয়ুষী কেঁদো না, কি হয়েছে বলো আমার। আয়ুষী, ওই যে ওই ঘরটা, ওই ঘরে আমার বড় দিম্মা থাকতো। আর এই যে এই ঘরটায় কে থাকতো জানো? আমার মা আর মাসিমণি। আর ওই যে ওই দিকের ঘরটায় কে থাকতো বলো তো? জানি, দাদু দিম্মা। কিন্তু তুমি এভাবে কেন কথা বলছো আয়ুষী? তুমি জানো না অগ্নি, তুমি জানো না যে এ বাড়িতে একসঙ্গে কত আত্মীয় স্বজন এসে থেকে গেছে। আর এই যে এদিকের ঘরটায় ছোট মামা আর বড় মামা বিয়ের আগে একসঙ্গে থাকতো। তুমি
তুমি জানো দাদুর কত বন্ধু তার ফ্যামিলি নিয়ে এই বাড়িতে থেকেছে, কারোর কিন্তু কোনো অসুবিধা হয়নি, হই চই করে থেকে গেছে এই ঘরে। আচ্ছা অগ্নি, আজ তো লোক কম আর জায়গার কোনো অভাব নেই, তাহলে সুখের এত অভাব কেন বলতে পারো? আয়ুষী, এবার কিন্তু আমার সত্যি ভয় করছে। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আয়ুষী, সব যদি খুলে না বলো আমি কি করে বুঝবো যে কি হয়েছে? তুমি চলো তো, চলো ঘরে চলো। আরে অগ্নি, তুমি কখন আসলে? মা, সন্দীপ, তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে, তাড়াতাড়ি এসো। তুই কি রে, ও এসছে, আগে বলবি তো আমাদেরকে। দেখো জুই, কে এলো গো? দেখো কে এসেছে। আরে বাবা, অগ্নি কেমন আছো? কি মেয়ে দেখো, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা ও কি করবে বলো? ওর কোনো দোষ আছে? সারাদিন ধরে যা দেখলো এখানে। এইসব তুমি কি বলছো এখন? অগ্নির সামনে কিচ্ছু বলো না এসব কথা। তুমি না, তোমার কোনো কাণ্ড জ্ঞানী নেই। ঠিক আছে। বলছিলাম আমি আশাতে কি আপনাদের কোনো রকম... ই বাবা, এ কি বলছো? না না, ও বলছে যে তুমি এসে খুব ভালো করেছো, ষষ্ঠী বলে কথা। আর বিয়ের পর তোমার তো এই প্রথম জামাই ষষ্ঠী, অপর্ণাদিও এখানে নেই, তোমারই তো সবকিছু করতে না হবে না, ঠিক নাকি? ঠিক। শোনো, তুমি জামাইকে গিয়ে বসাও, ঠিক আছে? আমি আসছি, আমি সব এই আয়ুষী, যা 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 যা, যা। এই জিনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? অগ্নিকে নিয়ে যা, ঘরে যা, ঘরে যা, তাড়াতাড়ি যা। অগ্নিদা, চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো। যা যা যা। আরে চলো না, আরে বাবা এসো। কি রে, চোখের জল মোছ। অগ্নি যেন এসব কথা কিচ্ছু না জানে, তুই একদম বলবি না অগ্নিকে, কেমন? চল আয় ভেতরে আয়। তুমি যাও, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এত অপমানিত হওয়ার পরেও তুমি নির্লজ্জের মতো এই মহিলাটার হাত থেকে নাহলে পায়েস খেতে না। আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি দিম্মা, এই মৈত্র বাড়ির ভাঙনের জন্য যে বা যারা দায়ী তাদের ঠিক একদিন শাস্তি দেব আমি। মৈত্র বাড়ি আবার এক হবে, কথা দিলাম তোমায়। কি হলো মেঘলা, চুপ করে গেলে যে? আমার উপর তোমার ভরসা নেই, তাই তো? না অনিম, মানে তোমার মুখে এই না মানে এই হেসিটেশনগুলো একদম মানায় না মেঘলা। মেঘলা মানে ঝড়, মেঘলা মানে সমুদ্রের উত্থাল ঢেউ, মেঘলা মানে ঝা ঝা করা রোদ্দুর, মেঘলা মানে সব বাধা পেরিয়ে যুদ্ধের ময়দানে একা এগিয়ে যাওয়া। সবসময় খালি বাজে কথা, তাই না? এই বাজে কথাগুলো যদি এই ভালো মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে পারে তাহলে ক্ষতি কি? আর সময় নষ্ট না করে এবার বলো তো, তখন যেন কি বলতে চাইছিলে? তুমি আমার জন্য একটা অভিনয় করতে পারবে অনি? অভিনয়? বিয়ে করার অভিনয়। মানে? আমাকে মিথ্যে মিথ্যে বিয়ে করতে হবে তোমায়। এসব কি বলছো তুমি মেঘলা? তুমি জানো তুমি কি বলছো? যা বলছো তুমি কি সেটা ভেবে বলছো? আমার এখন ভাবার ইচ্ছে অবস্থা কোনোটাই নেই অনি। অ্যাট এনি কস্ট আমার মায়ের ইচ্ছেটা ফুলফিল করতেই হবে, আর সেটা ফুলফিল করতে একমাত্র তুমিই আমাকে হেল্প করতে পারো। তুমি এইটুকু অভিনয় আমার জন্য করতে পারো না বলো? মেঘলা, মেঘলা, বিয়ের মতো একটা ভাইটাল ডিসিশন এইভাবে হুট করে নেওয়া যায় না। তাছাড়া বিয়েটা তো শুধু তোমার আর আমার ব্যাপার নয়, এর মধ্যে দুটো ফ্যামিলি এঙ্গেজড হয়ে আছে। তুমি ভুল করছো মেঘলা। ভুল তুমি করছো অনি। তোমাকে তো আর সত্যি সত্যি বিয়ে করতে বলছি না আমি। এটা শুধুমাত্র একটা নাটক। ইটস জাস্ট আ প্রিটেনশন। এটা তুমি জানো আর আমি জানি, কিন্তু অন্য সবার কাছে তো এটাই সত্যি। তাছাড়া সবাই যখন আসল সত্যিটা জানতে পারবে তখন কি হবে মেঘলা?
এই নাটকটার কোনো রেসপন্সিবিলিটি তোমায় নিতে হবে না অনি। সময় মতো বাড়ির সবাইকে গিয়ে আমি সব সত্যিটা বলবো। কারোর কাছে তোমাকে আনসারেবল হতে হবে না অনি। বিলিভ মি, আই প্রমিস ইউ। তুমি প্লিজ এই মুহূর্তে আমাকে একটু হেল্প করো প্লিজ অনি, রাজি হয়ে যাও। আমি কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না মেঘলা। কত ভেবো না অনি, আমিও ভাবছি না। এত ভাবলে এই স্টেপটা দিতে পারবে না। আমার একটু সময় চাই। থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। না খাও। তিম্মা, পায়েস করেছো? আজ কোনো স্পেশাল অকেশন আছে নাকি গো? তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো, তা আবার বেছে বেছে জামাই ষষ্ঠীর দিন। সেটা কি স্পেশাল অকেশন নয়? আসলে আজকে যদি অপু থাকতো জানো, তোমাকে আর মেয়েকে নিয়ে খুব হইচই করতো। আমার কপাল পোড়া, এমন দিনে তুমি এলে যে তুমি আবার এসব শুরু করলে? আচ্ছা ঠিক আছে, অপর্ণাদি যখন আসবে তুমি আর অপর্ণাদি মিলে মনের মতো রান্না করে নাত জামাই আর নাতনিকে খাইও, ঠিক আছে? বেশ তো, সেই আশাতেই থাকি। হ্যাঁ ও মা, এই দেখো এ আবার দাঁড়িয়ে রয়েছে। বসো 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 বাবা, বসো বসো বসো। তুমি খাও না, খাও। হ্যাঁ বাবা, অপুদের কোনো খবর পেলে? ওরা ওখানে কেমন আছে, সব কি হচ্ছে ওখানে কিছু জানো? হ্যাঁ দিমা, বাবাকে ফোন করেছিল। আসলে কাকিমণির শরীরটা মাঝখানে খুব ডিটোরিয়েট করেছিল, তাই মেঘলা সিঙ্গাপুর গেছে। না না, অনি নিয়ে গেছে ওকে। কি বলছো কি? মোহনার এত বাড়াবাড়ি হয়েছে, কই আমাদের তো কেউ কিছু বলেনি, আয়ুষীও তো আমাদের কিছু বলেনি। আসলে মামি, আয়ুষীকে আমরা কেউ জানাইনি। তোমরা তো জানোই ও একটুতেই টেনশন করে। আর তাছাড়া মা ফোন করেছিল, মাই বলেছে যে আয়ুষীকে যেন না জানানো হয়। কাকিমণির শরীর খারাপ, মা মেঘলা সিঙ্গাপুরে আছে, এটা আয়ুষী জানে না। কি হয়েছে কাকিমুনির? অগ্নি আমাকে প্লিজ বলো কাকিমুনির কি হয়েছে? মা মেঘলা কাকিমুনি সবাই কোথায় গেছে? শোনো, আমি যেটা বলছি সেটা। অগ্নি আমাকে প্লিজ বলো কি হয়েছে কাকি। তুমি আমাকে বলো প্লিজ, চুপ করে দেখো না, আমার প্রশ্নের উত্তর দাও অগ্নি প্লিজ। মামি, মামি তুমি আমাকে বলো কি হয়েছে, কাকিমুনির কি হয়েছে? কই কি হয়েছে? কিছুই তো হয়নি কাকিমণির, কিচ্ছু হয়নি। তুই এখানে বস তো, শান্ত হয়ে চুপ করে বস 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 বস। না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি আসার পরে তোমরা সবাই চুপ করে গেলে কেন বলো তো? তোমরা সবাই একটা কি নিয়ে ডিসকাস করছিলে, আমি আসার পরে তোমরা চুপ করে গেছো। কিছু একটা হয়েছে। দিমা, দিমা তুমি আমাকে সত্যি কথাটা বলো কি হয়েছে? জুই, ওকে বরং সত্যিটা জানিয়ে দেও, জানা দরকার। আমি জানি ও ও খুব শক্ত মনের, ও ঠিক সামলে নিতে পারবে। কিন্তু মা, তুই বুঝতে পারছিস না? ও যখন পরে সবটা জানতে পারবে তখন তখন ওর আফসোসের কোনো সীমা পরিসীমা থাকবে না, এটা বুঝতে পারছিস না? আফসোস? আফসোস মানে কিসের আফসোস? দিমা কি হয়েছে কাকি? অগ্নি প্লিজ আমাকে বলো কাকিমুনির কি হয়েছে? তুমি আমাকে সত্যি কথাটা বলো অগ্নি প্লিজ। আমি তোমাকে অগ্নি প্লিজ চুপ করে দেখো না, উত্তর দাও কি হয়েছে কাকিমুনি? আরে তখন থেকে কি হয়েছে করছো কেন? নতুন করে আবার কি হবে? সত্যি গিন্নি, তোমার হৃদয় আকাশে কখন যে বৃষ্টি পড়ে আর কখন যে রোদ ওঠে এটা বোঝা মুশকিল। কিন্তু থাক, আর বুঝে কাজ নেই। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এসছেন হিয়ালি করতে। কোথা থেকে কে উড়ে এসে আমার অগ্নিটাকে পর করে দিল, আর এখন আবার অনিটাকে নিয়ে টানাটানি। বউ ভারত আর কেউ ছিল না মেঘলার সঙ্গে যাওয়ার জন্যে?
আর এটাতে না তোমারও প্রশ্রয় আছে। কিন্তু গিন্নি, ওরা তো আমাদের আত্মীয়, পরম আত্মীয়। রাখো তো তোমার আত্মীয়। অমন আত্মীয় হচ্ছে না আমার কাছে শত্রু ঢের ভালো। সত্যি গিন্নি, এই নিয়ে তোমার সঙ্গে কথা বলাই আমার ঘাট হয়েছে। একটা কথা কি জানো গিন্নি, একজন অসুস্থ, কোথায় তিনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করবে, তার আরোগ্য কামনা করবে, তা নয় তুমি। দেখো, ছোট বেয়ান যে অসুস্থ সেটা আমি খুব ভালো করে জানি, আর ওনার জন্য যথেষ্ট সহানুভূতি আছে আমার। কিন্তু তোমার ওই লক্ষ্মী বৌমা যে এবারই রানাচে কানাচে অসুখ ছড়াচ্ছে, তার প্রতিকারের কথা ভেবেছো কখনো? গিন্নি, তুমি যদি সারাক্ষণ এইভাবে ভাবো, এরপর তো তুমি একদিন অসুস্থ হয়ে পড়বে। থাক, আমার শরীর নিয়ে কারুকে ভাবতে হবে না। একে তো ওই আয়ুষীকে দিন দিন প্রশ্রয় দিয়ে মাথায় তুলছ, আর ওদিকে অনিটাকে বিদেশ বুবুইয়ে পাঠিয়ে দিলে মেঘলার সঙ্গে। বলি আর এই যাই গিন্নি তোমাকে, তুমি শেষে আয়ুষী আর মেঘলার মতো দুটো পুচকি মেয়েকে ভয় পাচ্ছ। আমি আর ওদেরকে ভয় পাবো কোন দুঃখে? আমার চিন্তা হচ্ছে আমার অগ্নি আর অনিকে নিয়ে। অনেক তো হলো গিন্নি, এবার তোমার দুই ছেলেকে একটু বড় হতে দাও, ওদের নিজের মতো করে বাঁচতে দাও, ওরা পৃথিবীটাকে একটু দেখুক, জানুক। আর তোমাকেও বলি গিন্নি, এই ছোট্ট গন্ডির মধ্যে নিজেকে বেঁধে রেখো না, পৃথিবীটাকে বড় করো। তোমার যা ভালো লাগে সেগুলো আত্মীয় হোক অনাত্মীয় হোক সকলের সঙ্গে ভাগ করে নাও। গীতায় কি বলে জানো তো গিন্নি, কাতব কান্তা কস্তে পুত্র, মানে স্বামী স্ত্রী পুত্র কন্যা কেউ কারোর নয়। তুমি একা এসেছো পৃথিবীতে, তোমাকে একাই ফিরে যেতে হবে। মাঝখানে কটা দিন কি পেয়েছো আর কি পাওনি তার হিসেব করে মন খারাপ করে লাভ কি বলতে পারো? শোনো, তোমার এই তত্ত্ব কথা না চণ্ডী মণ্ডপে বসে শুনতেই ভালো লাগে। ওসব কথা সংসারে খাটে না। যখন যাব তখন যাব, কিন্তু যতদিন আছি আমি আমার মতনই থাকব। আর এই গোটা সংসারটাকে নিজের কবজায় রেখে কি করে সবকিছু বজায় রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার পৃথিবীটাকে আমি বড় করব, কিন্তু তাতে শুধু আমার পছন্দের লোকরাই থাকবে, আয়ুষী বা মেঘলা নয়। আমার কথা না শুনেই চলে যাচ্ছ? আমি জানি তোমার উত্তরটা কি হতে পারে। তুমি সব সময় আমার পাশে থেকেছো, সব সময় আমাকে সাপোর্ট করেছো, এটাই তো আমার কাছে অনেক। আমারই ভুল, আমি আমাদের ফ্রেন্ডশিপের থেকেও অনেক বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম তোমার থেকে। আই এম সরি অনি, আই এম সরি। আমি রাজি। কি বললে তুমি? আরেকবার বলো অনি, তুমি কি বললে? তুমি রাজি? সত্যি তুমি রাজি অনি? আরেকবার বলো তুমি রাজি। অনি বলো না। রাজি, রাজি, রাজি।